উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংশ্লিষ্ট উপজেলার নাগরিক তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়। এই অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেটি হলো উপজেলা নির্বাহী অফিসারের অফিসে আসতে হবে, তাকে এসে লিখিত অভিযোগ করতে হবে, তখন সেটি সংশ্লিষ্ট অফিসারের নিকট লিখিত আকারে যায়, তারপর ওই অফিসার সেটি তদন্ত করে আবার রিপোর্ট দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসারের অফিসে রিপোর্ট প্রাপ্তির পর সেই বিষয়ে ইউনো যে কোনো সিদ্ধান্ত প্রদান করেন। এই যে প্রক্রিয়াটা, একজন সেবাগ্রহীতাকে অফিসে বারবার আসতে হয়, তার একটি খরচ আছে, তার একটা ভোগান্তি আছে। আবার আমাদের অফিসের বিভিন্ন স্টাফ কর্তৃক অনেক সময় ভোগান্তির শিকার হয়। তো এই যে টোটাল সময়, খরচ এবং তার গমন, এই তিনটি বিষয় অনেক বেশি ছিল। তো এই টিসিবি কমানোর জন্য আমি একটি উদ্যোগ গ্রহণ করেছি, সেটি হলো অনলাইন কমপ্লেন রেজিস্টার। এই অনলাইন কমপ্লেন রেজিস্টারের মাধ্যমে যে কোনো অভিযোগকারী যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ইউনোর কাছে তার অভিযোগ পাঠাতে পারে। আমার ভাই সৌদি আরব থাকে, আমি থাকি বাড়িতে। আমার ভাই একটা অভিযোগ করছে টিউন সাহেবের কাছে অনলাইনের মাধ্যমে। অভিযোগ করার কারণে আমি টিউন সাহেবের কাছে আইসানে শেষ করে দিয়েছি, অনেক উপকার হয়েছে আমাদের। অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি দুটো বিষয় সহজ করা হয়েছে। যারা শিক্ষিত আছেন, অনলাইন অ্যাক্সেস আছে, তারা অনলাইনে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারছেন। যাদের নিজের কম্পিউটার আছে অনলাইনে অভিযোগগুলো প্রেরণ করতে পারতেছি। আগে ইউনো অফিসে যাইতে হতো বা অনেক সমস্যার সম্মুখীন হইতে হতো, একদিন দুদিন নষ্ট হইতো, কিন্তু এখন আসে সময়টাও যায় না। আবার যারা গ্রামের মানুষ লেখাপড়া জানেন না, তাদের জন্য রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এখানে মানুষ আসার পরে অনলাইনে যে কমপ্লেনগুলা অতি সহজে ইউনো স্যারের কাছে পৌঁছে দিতে পারছি আমি অনলাইনের মাধ্যমে। ওনার মোবাইলে একটা মেসেজ আসার পরে উনি কনফার্ম হয় যে ওনার আবেদনটা ওইখানে গিয়ে অ্যাকসেপ্ট হয়েছে। ওনার কিন্তু সময় বাইচে যায়, আর তারপরে ওই উপজেলা যাওয়া লাগে না, অতি তাড়াতাড়ি এখান থেকে তার কমপ্লেনটা পৌঁছানো হয়। ওনার ছিলাম যে আমার এলাকার গ্রামও একটা বাল্য বিবাহ চলছিল, তো এইটা আমি বন্ধ করার জন্য ইউনিয়ন পরিষদে আসছিলাম। অভিযোগ জানাইলাম যে কম্পিউটার মাধ্যমে আমার ইউনিয়নের কাছে যাইতে হলো না, আমার ইউনিয়নের পরিষদই কাজটা হয়ে গেল। আরেকটি বিষয় আছে, আমার অফিসে এখানে একটি হেল্প ডেস্ক আছে। সো হেল্প ডেস্কে একজন অফিসের টেকনিশিয়ান সবসময় বসা থাকেন। তার কাছে যদি কেউ কোনো অভিযোগ নিয়ে আসে, তিনিও সেটি সাথে সাথে অনলাইন কমপ্লেন রেজিস্টার এন্ট্রি করে দেন। কোনো কর্মকর্তার কাছে যখন কোনো অভিযোগ তদন্তের জন্য যাচ্ছে, তিনি মোবাইলে মেসেজ পাচ্ছেন। আমার কাছে SMS আসবে। SMS আসার পরে আমি জানতে পারবো যে আমাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। একই সাথে অভিযোগকারী সেও একটা SMS পাবে, সেও জেনে যাবে যে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার ফোন নাম্বার ওখানে থাকবে, সে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে, আমিও তার সাথে যোগাযোগ করতে পারি। এর ফলে তার আমার অফিসে আসার আর কোনো প্রয়োজন লাগবে না। আমার ইউনিয়ন পর্যায়ে আমার যথেষ্ট লোকবল রয়েছে, তাদের যে কাউকে আমি আবার পুনরায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে দিতে পারি। তারা অভিযোগকারীর সাথে যোগাযোগ করবেন এবং নিজে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে আমাকে প্রতিবেদন পাঠাবেন। আমি সেই প্রতিবেদন নিজে যাচাই বাছাই করব, প্রয়োজনে অভিযোগকারীর সাথে কথা বলে যদি উনি স্যাটিসফাইড হন, আমি তখন আমার প্রতিবেদনটা আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিই। আবার তাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, 3 দিন হোক 5 দিন হোক, সেটি অতিক্রম করার সাথে সাথে তার কাছে তাগিদ মেসেজ দেওয়া হচ্ছে। এই জন্য কর্মকর্তারা আরও সচেতন হয়েছেন এবং আরও প্রম্পটলি কাজ করছেন। আমি বিভিন্ন সরকারি কাজেই যখন মাঠে অবস্থান করি, তখন আমি অনলাইন কমপ্লেন রেজিস্টার দেখতে পাচ্ছি, কী অভিযোগ আসছে, সেটি কিভাবে রেমিডি দেওয়া যায়, সেটি সম্ভব হচ্ছে। এটুআই প্রকল্পের একটি 5 দিন ব্যাপী কর্মশালায় আমি অংশগ্রহণ করেই কর্মশালায় আমাদেরকে বিভিন্ন অফিসে গ্রুপভিত্তিক পাঠিয়ে দেওয়া হলো। ছদ্মবেশে আমরা সেখানে পর্যবেক্ষণ করলাম যে সেবাগ্রহীতারা সরকারি দপ্তরগুলোতে এসে সেবা গ্রহণ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে। একজন বৃদ্ধ লোকের এক্সপিরিয়েন্স আমাকে খুবই আবেগতাড়িত করেছিল। ভদ্রলোক গ্রামে থাকেন, তার এক ছেলেকে বিদেশে পাঠাবেন বলে গ্রামের আরেকজনের কাছে 2 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু ওই লোক তার ছেলেকে নিতে পারে নাই বা টাকাটাও ফেরত দিচ্ছে না। এই ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করতে আসছেন, কিন্তু তিনি 3 বার এসেছেন, উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করতে পারেন নাই। তো সেখান থেকেই মূলত আমি আমার এই অনলাইন কমপ্লেন রেজিস্টারের মোটিভেশনটা পেয়েছিলাম। সেবাগ্রহীতা যারা, তারা কি চাচ্ছে এই বিষয়ে যে গবেষণা করার দরকার,
সেই বিষয়টি মূলত আমি পেয়েছি ইজিএল থেকে। প্রোগ্রামটি পুরোপুরি দাঁড় করাতে আমার মাত্র 25,000 টাকার মতো খরচ হয়েছে। সেটি আমার যে অফিস কন্টিনজেন্সি আছে সেখান থেকে আমি সরবরাহ করতে পারছি। আমার এই প্রজেক্টের ক্ষেত্রে যখন ব্যবহার করতে যাই, প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই, আবার ধাপে ধাপে কিছুটা উন্নতিও করি। আমরা তো দেখছি এটা কিভাবে এটা লোকজনের মাঝেও কিছুটা জানা হয়েছে, এর আরও যখন লোকজন অভ্যস্ত হয়ে যাবে আমরা এটা আশা করছি এটা সফল হলে এটা আমরা অন্য উপজেলায় বা আমরা আমাদের জেলাতেও এটা আমরা অ্যাপ্লিকেট করতে পারি। প্রচারণার ক্ষেত্রে আমি প্রথমেই যে লঞ্চিং করি তখন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবাইকে নিয়ে আমি একটি অনুষ্ঠান করি। আমার এই ইনোভেশন প্রজেক্টের ক্ষেত্রেই বিভিন্ন রকমের বাধা এসেছে, কিন্তু আমি কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আর আমার স্বপ্ন হলো সরকারের যে সেবা আছে সেটাকে যত সহজভাবে সম্ভব তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমি সেই লক্ষ্যে কাজ করছি।